কি করছ রে মনা? আম চুলাইতেছি, আম সত্য বানাবো। এত কামে রয়ে গেলি, আমার না কইতে আম চালানি শুরু করে দিছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি সকালবেলা একটু শরীর খারাপ লাগছিল, ঘুমাই আসছিলাম। ওইটা দেখি যে মনা আম চলাইতেছে, এগুলো নাকি আম সত্য বানাবো। এগুলো তো আমাকে গাছের আম, ছোটো ছোটো আম, খাওয়া হয় না, তাই নাকি আম সত্য বানাই ফেলবো। আমি এখন যে এখান দিয়ে হেঁটে যাচ্ছি ওই জায়গাটা গতকাল সকালেও শুকনা ছিল। তো 10টা-11টার দিকে বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি বেজে গেছে। তাই ভাবলাম এই যে এখানে কটা লাউ শাক আছে, এই শাকগুলা নিয়ে আসি। বেশি বৃষ্টি হলে অনেক পানি হয়ে যাব, তারপরে আর এখানে আসাই যাব না। তো এই দেখেন বৃষ্টির পানিতে কাদা কাদা হয়ে গেছে। আর এই তো এটা আমাদের বাগান, কাঠ বাগান, অনেক বড় বড় গাছ আছে এখানে। আর এই যে গ্রামের কত সুন্দর নীরব পরিবেশ, খুব ভালো লাগে তাই না? দেখলে একবারে মনটা জুড়ে যায়। এই পরিবেশটা শুধু গ্রামেই দেখা যাবে। এই যে পাখির কিচিরমিচির ডাক, আর ওইদিকে ছাগল ডাকতেছে, তো খুব ভালো লাগে এই পরিবেশটা তাই না? আর এই যে শাকগুলো আমি কেটে নিয়ে আইসা পড়ছি, আর এগুলো হলো মিষ্টি কুমড়ার শাক। তো এই শাকগুলো আজকে আমি রান্না করব। মিষ্টি কুমড়ার শাক কিন্তু খাইতে অনেক ভালো লাগে। তো আমি এখন বাড়িতে চলে আসছি, তো শাক কাটা হয়ে গেছে, অনেকগুলা শাক হয়েছে। আর সবগুলো আজকে রান্না করব না, অল্প রান্না করব, আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব। তো এখন আমি ধুইয়া তারপর রান্না করতে চলে যাব। আর সকালবেলা যে আমগুলা কাটা হয়েছিল সেই আমগুলো এখন আমি চুলায় দিয়ে দিছি সিদ্ধ করার জন্য। তো আমগুলা এখন সিদ্ধ করে নামিয়ে নেব। আম জাল দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এগুলা নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে তারপরে আম সত্য বানানোর জন্য প্রস্তুত করা হবে। আর আজকে মনে হয় বানানো হবে না, আজকে রোদ নাই, রোদ উঠলে তখন বানাবো। আজকে প্রসেসিং করে ফ্রিজে রেখে দেব। তো আমার শাক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে তারপরে হলো বাগার দিয়ে দেবো। তো শাক বাগার দেওয়ার আগে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব শাকের সাথে খাওয়ার লেগে। শাকের সাথে শুকনো মরিচ খেতে অনেক ভালো লাগে। সব শাকের সাথে, লাউ শাক, পাট শাক, তারপরে যে কোনো শাকের সাথে শুকনো মরিচ ভাজা খেতে অনেক ভালো লাগে। দিয়ে দেবো রসুন। এই তো আমার শাক রান্না হয়ে গেছে, আমার প্রিয় স্বাদের লাউ শাক। লাউ শাকটা আমার অনেক বেশি প্রিয়, বিশেষ করে মিষ্টি কুমড়ার শাক। এখন আমি নামিয়ে নিতেছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পাঙ্গাস মাছ দিয়ে দিই। আজকে রান্না করবো পাঙ্গাস মাছ, মাথা আর কয়েকটা পেটির টুকরা। মাথাটা অনেক বড় ছিল, তাই আমি কাইটা ছোটো করে নিচ্ছি।
তোমার মাছ কষানো হয়ে গেছে। আমি আজকে মাছ কষিয়ে রান্না করতেছি, আজকার ভাজি নেই। দিয়ে দিলাম। তো তরকারি রান্না শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই তো আমার তরকারি, টমেটো দিয়ে, পাঙ্গাস মাছের মাথা দিয়ে, পেটি দিয়ে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। ধনিয়া পাতা দিতে পারলে আলো ভালো হতো, কিন্তু ধনিয়া পাতা তো ঘরে নাই। আমরা তো গ্রামে থাকি, সবসময় ধনিয়া পাতা পাওয়া যায় না। ধনিয়া পাতা আনতে হলে বাজারে যেতে হয়, অনেক দূরে একটা বাজার আছে, সেই বাজারে যেতে হয়। আমাদের বাড়ির কাছে যে বাজার আছে, এই বাজারে ধনিয়া পাতা পাওয়া যায় না। আর এই যে লাউ শাক, দেখতেও অনেক সুন্দর হয়েছে লাউ শাকটা। তো খাওয়ার পরে বলতে পারবো আর কি কেমন হয়েছে। তো এখন বাজে রাত 8টা, আমি আবারও ভিডিওটা অন করলাম। যে দুপুরে যে আমগুলা সিদ্ধ করে রেখেছিলাম, সেই আমগুলা এখন আমি চিপড়িয়ে নিয়েছি, চিপড়িয়ে রস বের করে নিয়েছি। আর এখন সেই রসগুলা বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে তারপর আমি এশার নামাজ পড়তে চলে যাব। তো আমি সবগুলা রস আমি এই যে বক্সের ভিতরে ভরে নিতেছি। আর আমগুলো দেখেন তো কালার কত সুন্দর, তাই না? মনে হইতেছে তাল, আসলে কিন্তু তাল না। তো আমগুলা খাইতে কিন্তু খুব মিষ্টি, কিন্তু ছোট ছোট দেখে আর কি খাইতে গেলে বিরক্ত লাগে, তো কেউ খায় না। তাই ওই যে মনার সকালে এগুলা কেটে কুটে করে দিছে, তারপর আমি সিদ্ধ করে নিয়েছি। আর আজকে তো রোদ ছিল না, তাই আর বানানো হয়নি আচারটা। তো আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।